আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিএম স্কুল অ্যান্ড কলেজ কার্যালয়। এখানে কিন্তু আজকে বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বেকারদের মাঝে যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে হাঁস ও মুরগি পালনের। তারা যেটি বলছেন যে আসলে দেশে মাদক এবং চোরাচালান থেকে রোধ করার লক্ষ্যেই কিন্তু এই প্রশিক্ষণ তারা করাচ্ছেন বলে বিজিবি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তবে আমি এখানকার যে প্রশিক্ষণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আমাকে যেটি বলছেন যে আসলে তারা কিন্তু এই প্রশিক্ষণ পাওয়ার পর কিন্তু তাদের কিন্তু বেকারত্ব যেটি ছিল সেটি কিন্তু মোচন হবে এবং পাশাপাশি দেশের এবং বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতে পারবেন। এবং এখানে কিন্তু তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন ধরনের কিন্তু তারা যে সহযোগিতা পেয়েছেন এবং প্রশিক্ষণ কীভাবে পেলেন, প্রশিক্ষণ কয়দিনের পেলেন এবং এই প্রশিক্ষণ দ্বারাই তাদের কি কি উপকার হবে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সামনে কথা বলার জন্য আমরা এখন তাদের সামনে যুক্ত হব। সীমান্তবর্তী এলাকায় এখানে মাদক চোরা কারবারি হতে দূরে রাখার জন্য জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন থেকে কর্তৃক আয়োজিত আমাদেরকে হাঁস মুরগির উপর প্রশিক্ষণ প্রদান করানো হয়। এই প্রশিক্ষণ গ্রহণ করার পর আমরা এখান থেকে নিজেকে দক্ষতা অর্জন করেছি। এই দক্ষতা নিয়ে আজকে আমরা নিজেকে স্বাবলম্বী করার জন্য নিজেকে প্রস্তুতি করতেছি। এখান থেকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছি। আমরা জয়পুরহাট ব্যাটালিয়ন 20 এবং যুব উন্নয়ন কর্মকর্তাদের অধীনে আমরা এই প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছি। 4 সপ্তাহ ব্যাপী এবং 1 মাস ধরে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে আমাদেরকে। এর থেকে আমরা নিজে কিভাবে স্বাবলম্বী করব সেটা শেখানো হয়েছে এবং একটা ফার্ম কিভাবে পরিচালনা করব, তার দেখাশোনা কিভাবে করব, তার রোগবালা নির্ধারণ কিভাবে করব এবং সেই ফার্ম থেকে মুরগি বাজারজাত কিভাবে করব বা হাঁস বাজারজাত কিভাবে করব তা সবকিছুই আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এবং এইটা থেকে আমি মনে করি যদি আমি বাসাতে যাই নিজে কিছু করে বা ফার্ম দিয়ে যদি দেশের জন্য একটু সামান্য পরিমাণ মাংসের চাহিদা পূরণ করতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। অন্যের জন্য আমাদেরকে শেখানো হয়েছে যদি আমরা নিজেরা কিছু না করতে পারি, আমাদের পাড়াপড়শি যারা আছে তারা যদি ফার্মে দেয় তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং তাদেরকে বলতে পারবো কোন রোগ হলে কি চিকিৎসা নিতে হবে এবং কখন কি করতে হবে, খাবার কি পরিমাণ দিতে হবে, আর একটা মুরগির কি পরিমাণ লালন পালন করলে সেই মুরগিটা রোগবালা থেকে দূরে থাকবে। এইভাবে আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো। আমাদের অনেক কিছু শেখানো হয়েছে। এই বিজিবি থেকে 4 সপ্তাহ ব্যাপী আমাদেরকে হাঁস মুরগি লালন পালন প্রশিক্ষণ দেওয়া আছে। প্রশিক্ষণ দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা এখন কিভাবে খামার করব, ছোট বাচ্চা কিভাবে চিনবো, ভ্যাকসিন কিভাবে দিতে হয় এগুলো শিখেছি। আরো মানে হাঁস মুরগি লালন ভালোভাবে করতে পারি এগুলো শিখেছি। আবার ঘরোয়া পদ্ধতিতে নিজেরা কিভাবে খাদ্য তৈরি করব এগুলো শিখেছি। আমরা এ থেকে লাভবান হয়েছি যে আমরা যেন নিজে একটা খামার করে লাভবান হতে পারি, স্বাবলম্বী হতে পারি, নিজেই যেন আর্ন করতে পারি। এই বিষয়টা আমাদেরকে শেখানো হয়েছে। এতে খামারে প্রচুর লাভ, খামারে এখন লাভ বেশি। আমরা ভালোভাবে হাঁস মুরগি লালন পালন করব, মাদক আসক্ত হব না। আমাদের বাসা বর্ডার এলাকায় আমরা চোরাচালান মাদক এদিকে আমরা যাব না। আমরা নিজেরা ভালো থাকবো, আবার নিজেরা কিভাবে স্বাবলম্বী হতে পারি এগুলো আমাদেরকে শিখিয়েছে। ইনশাল্লাহ এখন আমরা একটা খামার করতে পারবো। সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে।